গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের রিপাবলিক ডে, তাই তোমাদের একটা রিপাবলিক ডে ড্রয়িং বানিয়ে দেখাবো। এটা স্কুলে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে এরকম। তোমরা এটা ইন্ডিপেন্ডেন্স ডের দিনেও এটা ইউজ করতে পারবে, সেরকমই ড্রয়িং। খুবই সুন্দর, খুবই ইজি। একটা হিল এরিয়া, পাহাড় অঞ্চলে একটা ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে একটা স্কুলে, এরকম একটা ড্রয়িং করে দেখাচ্ছি। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমাদের প্রথমে বলে রাখি, যারা তোমরা চ্যানেলে নতুন আছো বা নতুন দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে। হ্যাঁ, আর ভালো লাগলে কমেন্ট করবে, কিছু অসুবিধা হলে লিখবে, সেটাও তোমাদের আমি উত্তর দেবো। ঠিক আছে? অ্যাট ফার্স্ট তোমরা A4 একটা চার্ট পেপার নিয়ে নাও। এর ওপরে পেন্সিল দিয়ে প্রথমে আঁকতে পারো, আমি ডাইরেক্ট মার্কার দিয়ে আঁকছি। প্রথম একটা টিচার ফ্ল্যাগ হোস্টিং করছে, এরকম একটা ছবি, ফ্ল্যাগটা ওঠাচ্ছে, এরকম ধরনের একটা পিকচার দেখো আঁকছি। এটা ছবির ঠিক লেফট সাইডে আঁকবে। হ্যাঁ, মোটামুটি হাফের থেকে আরও কম জায়গাতে আঁকবে, কারণ এদিকে আমাদের অনেক জিনিস আঁকতে হবে। নিচে ঝুড়ির মধ্যে ফুল এবং কিছু লাড্ডু রাখা আছে, আর এর পেছনে কিছু টিচার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে মিস আছে, আরেকটা মিস আছে, এবং আরও দু একটা টিচার পাশে পেছনে দাঁড়িয়ে আছে, সেভাবে আঁকছি। যে ফিগারগুলো তোমরা এমনভাবে করবে, সামনের যে ফ্ল্যাগ হোস্টিং করছে সামনে আছে বড় হলো, পেছনের টিচারগুলো একটু ছোট হলো, সেই পার্সপেক্টিভ ব্যাপারটা যেন বোঝায় থাকে। স্টুডেন্টগুলো আর একটু ছোট হবে, সেই হিসাবে স্টুডেন্টগুলো করছি। দেখো দাঁড়িয়ে আছে একটা ছেলে, একটা মেয়ে, আর মেয়ে পরপর দাঁড়িয়েছে। পেছনেরগুলো অত ডিটেল আঁকতে হবে না, শুধু মাথাটা আঁকবে এবং গ্যাপ দিয়ে গ্যাপে গ্যাপে মানুষের ফিগারগুলো করবে, খুব ইজিলি আঁকতে পারবে। এখানে আরও কিছু তোমার স্টুডেন্ট করছে, এই স্টুডেন্টগুলো এর থেকে একটু ছোট সাইজ করবে, যেহেতু এরা একটু দূরে আছে। সেই জিনিসটা কাছে দূরের ব্যাপারটা, ছোট বড়টা তোমরা ঠিক করতে পারলে ছবিটা খুব সুন্দর এবং অনেকটা দূরব্যাপী এর পার্সপেক্টিভ বোঝাই থাকবে, এবং জিনিসটা খুব ভিড় হয়ে গেলো। দেখো কত সুন্দর পেছনে মানুষগুলো, কিন্তু আমাকে আঁকতে হয়নি, ঠিক গ্যাপে গ্যাপে একটা করে মাথা এঁকে দিলেই হয়ে যাবে। এবারে রাস্তা হয়ে গেল, গার্ডেন টাইপের একটা হয়ে যাচ্ছে, স্কুলের গার্ডেন। পেছনে আমি স্কুলটা করছি, এটা পেন্সিলে একটু লাইট প্রথমে এঁকে নিলাম যাতে সুবিধা হয়। তারপরে আমি এটা স্কেল এবং মার্কার পেন দিয়ে ডিটেলস করছি। এটা পাহাড়িয়া অঞ্চলের স্কুল বলে একটু চালাগুলো এরকম ডাউন আছে, এবং দূরে একটা হালকা পাহাড়ের ছবি দেখা যাবে, এরকম একটা ভিউ পয়েন্ট করে দেবো। এটা দার্জিলিং জলপাইগুড়ির একটা স্কুল। তারা এই 26শে জানুয়ারিতে রিপাবলিক ডে স্কুলে যে অনুষ্ঠান হচ্ছে, তার একটা সেলিব্রেটের ছবি আমি করে দেখাচ্ছি। সেই হিসাবে এটা স্কুলের গেট, SK স্কুল। ঠিক আছে? পেছনে একটা বড় গাছ আছে, আর দূরে দূরে কিছু পাইন গাছ টাইপের লম্বা গাছগুলো আছে, আর এবং রাস্তার মধ্যে জঙ্গলে কিছু আছে। উপরে ফ্ল্যাগ কিছু টাঙিয়ে দিলাম উপরের মধ্যে। এখানে জানলাগুলো করে দিচ্ছি, দুতলা স্কুল। এখানে একটা চিমনি টাইপের আছে। ঠিক আছে? আর এই জায়গায় কিছু সিঁড়ি, জানলা, স্টোকগুলো এভাবে করা হচ্ছে। দেখো মোটামুটি আঁকাটা আমাদের হয়ে গেছে। এবারে কালার শুরু করছি। কালারটা প্রথমে ফ্ল্যাগ থেকে স্টার্ট করছি, অরেঞ্জ এবং ডিপ ইয়েলো দিয়ে করলাম। এটা ডিপ গ্রিন এবং লাইট গ্রিন দিয়ে নিচটা করছি, এবং চক্রটা ফুশিয়ান ব্লু দিয়ে করে দেবো, আর মাঝে একটু গ্রে দিয়ে হালকা হোয়াইট ঘষে শ্যাডোটা করে দেবে। তাহলে ফ্ল্যাগটা যে উড়ছে তার জিনিসটা বোঝা যাবে। এবং তার ডালটা ব্রাউন দিলাম, সাইডে একটু ব্ল্যাক শেড দিয়ে দেবে, এবং দূরের গাছগুলো প্রথমে ইয়েলো দিয়ে ফিল করো, তারপরে নিচে ব্ল্যাক দাও, স্যাপ গ্রিন দাও, এবং স্যাপ গ্রিনের পর লাইট গ্রিন দাও। তারপরে একটা স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে একটু স্ক্র্যাচ করে দাও, তাহলে রিয়েলিস্টিক একটু করার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে। আমি দেখো স্ক্রুড্রাইভার দিয়ে উঠিয়ে দিচ্ছি, নিচের ইয়েলো পোর্শনটা উঠে আসছে। ঠিক আছে? এই জিনিসটা করার চেষ্টা করবে, তাহলে গাছগুলো একটু, পাতাগুলো একটু ডিটেলিং ভালো হবে। আর স্কাইটা প্রথমে নর্মাল স্কাই দাও, কিছু কিছু জায়গায় ফাঁকা রাখো। মেঘ আছে, ক্লাউডের জন্য একটু গ্রে এবং হোয়াইট ইউজ করো, এবং এটাকে টিস্যু পেপার বা কাপড় দিয়ে ঘষে এটাকে মিশিয়ে ব্ল্যান্ড করে দাও আকাশটা, তাহলে আমাদের সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? দেখো আমি টিস্যু পেপার দিয়ে ঘষছি সুন্দরভাবে। এটা তোমরা কাপড় দিয়েও ঘষতে পারো, বা আঙুল দিয়ে নর্মালভাবে ঘষেও ওটা মিশিয়ে দিতে পারো। পাহাড়টা একটু হালকা ভায়োলেট দিলাম এবং একটু গ্রে। ঠিক আছে? দেখো পাহাড়টা আমাদের হয়ে গেল। এরপরে এটাও ব্যান্ডার বা টিস্যু পেপার দিয়ে মিশিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, এবং এরপরে এটা হয়ে গেলে নিচের পোর্শন মানে হাউসগুলো করে নেবো। হাউসগুলোর জন্য ফার্স্ট, আচ্ছা দূরের যে গাছগুলো ফার্স্ট করে নিচ্ছি, একটু ব্ল্যাক দাও, ব্ল্যাক উপরে ইয়েলো, তারপরে স্যাপ গ্রিন এবং লেমন ইয়েলো। এটাও পারলে একটু স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে নেবে, তাহলে ঠিক লাইন 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 ডট ডট করে দিলে ভালো লাগবে। এবং এই দূরের বাড়ির চালাগুলো ইয়েলো কার হোয়াইট দিলাম, এবং সাইডগুলো কিছু একটু ব্রাউন দিলাম,
আর দেয়ালগুলো এক সাইডগুলো রেড দিচ্ছি, আরেক সাইডে রেডের সঙ্গে একটু মাটি মাটি কালার দিয়ে মিশিয়ে, যে লাইটটা আমাদের অ্যাকচুয়ালি আসছে রাইট সাইড থেকে, সেই ইফেক্টটা তোমাকে রাখতে হবে। রাইট সাইডগুলো হালকা হবে এবং লেফট সাইডগুলো ডিপ হবে, এবং লেফট সাইডে আমাদের শ্যাডোগুলো পড়বে, সেই হিসাবে আমি তোমাদের করতে হবে। এটাও তুমি আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে দাও। জানলাগুলো ফার্স্ট আমি একটু হোয়াইট দিয়ে দিচ্ছি, হোয়াইটের পরে এটাকে ব্ল্যাক দিয়ে দেবো, ব্ল্যাক দিয়ে তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করলে ভেতরের লাইনগুলো উঠে আসবে, সেই হিসাবে আমি জানলাগুলো করছি। ঠিক আছে, স্কুল বিল্ডিংটা দেখো মোটামুটি আমাদের হয়ে গেল। এবারে আমি করব এই ছেলেদের স্কিন টোনগুলো, স্কিন কালারগুলো করে নেবে, একটু হালকা ব্রাউন এবং স্কিন কালার শেড দিয়ে হাতে পায়ের মুখের স্কিনগুলো করে নেবে। তারপরে ড্রেসগুলো করবে, এগুলো একটু পেন্সিল দিয়ে ডার্ক করে নেবে স্কুলটাকে, সাইডে আউটলাইনগুলো, তাহলে একটু ক্লিয়ারিটি হবে এবং জিনিসটা আরও ডিটেলিং হবে। আর স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে আমি জানলার লাইনগুলো দিয়ে দিলাম, রডগুলো, তাহলে জিনিসটা আরও ভালো হয়ে গেল। দূরের একটা গাছ আছে, ওই গাছটা করে দিচ্ছি ফার্স্টে ব্ল্যাক, স্যাপ গ্রিন, লাইট গ্রিন এবং লাস্ট লেমন ইয়েলো, এবং লাস্টে একটু স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে নেবে। গাছটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে ফ্ল্যাগগুলোও করে নিয়েছি, দেখে নিয়েছো, একদিকে অরেঞ্জ, হোয়াইট এবং গ্রিন দিয়ে ফ্ল্যাগ যেগুলো ঝুলছে, এবং দূরের গেটটা আমরা ব্লু দিয়ে করছি, হ্যাঁ, ফাঁক দিয়ে একটু গ্রিন গ্রিন দেখা যাচ্ছে, আর নিচের এই ঘাসটা লাইট গ্রিন দিলাম, তারপরে লেমন ইয়েলো, আর এখানে একটু একটু ভাবে মানুষটা করছি, মানুষের হালকা স্কাই এবং হোয়াইট দিয়ে শ্যাডো করবে, এটা পেন্সিল কালার দিয়েও করতে পারো, ছোটো ছোটো জিনিস তো, তাহলে পেন্সিল দিয়ে করলে ভালো হবে, আমি পেন্সিল দিয়ে করে নিচ্ছি এগুলো। তাহলে একটু এত মোটা প্যাস্টেল কালার ইউজ করা যাবে না, ডমসের প্যাস্টেল একটু মোটা, হ্যাঁ, তাই ছোট পেন্সিল দিয়ে এগুলো করে নেবে ছোটো জিনিসগুলো, তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ, যাদের নেই তারা তোমার প্যাস্টেল দিয়েই করবে। ঠিক আছে, আর মাথার চুলগুলো আমি গ্লাস মার্কিং পেন্সিল ব্ল্যাক দিয়ে করে দিলাম। হ্যাঁ, এবার জামা টামাগুলো আমি প্যাস্টেল কালার দিয়ে করছি, কারণ বড় পোর্শন জামাগুলো ব্লুই করছি, পুশেন ব্লু এবং মিডিয়াম স্কাই ব্লু, এই দুটো মিশিয়ে করছি। বাঁ দিকগুলো হচ্ছে পুশেন ব্লু, ডান দিকগুলো মিডিয়াম স্কাই, এইভাবে করছি। মানে ডিপ পোর্শনগুলো সবসময় মাথায় রাখবে লেফট সাইডে হবে, যেহেতু রাইট সাইড থেকে লাইটটা আমাদের আসছে। দেখো এটা হয়ে গেল। এরপরে তোমরা এই যে দূরের যে মিস বা টিচারগুলো আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার, যে কোনো কালার করতে পারো। আমি একটা ইয়েলো শাড়ি করলাম, একটা পিঙ্ক করলাম, পিঙ্কের জন্য রেড শেড হবে, ইয়েলো শাড়ির জন্য ইয়েলো কার শ্যাডো হবে, এইভাবে একটা কালারের ডার্ক কালার দিয়ে শ্যাডোগুলো করবে। মাঝে একটা তোমার নেতাজির ছবি আছে, ফটো লাগানো আছে, মালা পরানো আছে, তাই ওটাকে স্যাপ গ্রিন দিয়ে স্কিন কালার করলাম। নিচের এই পোর্শনটাকেও ফ্ল্যাগের কালার করে দিলাম, নিচে যে স্ট্যান্ড পোর্শনটা আছে, এবং মাঝে যে রাস্তাটা আছে মাল্ট কালার দিলাম, লেমন ইয়েলো, একটু স্কিন কালার, এরপরে হোয়াইট দিয়ে ঘষে এটাকে কাপড় দিয়ে ব্ল্যান্ড করে দিলাম, তাহলে রাস্তাটা আমাদের ক্লিন হয়ে গেল। এবারে গাছগুলো করছি ব্ল্যাক, স্যাপ গ্রিন, উপরে একটু লাল লাল ফুল ফুটছে, লাল, অরেঞ্জ, পিঙ্ক বা ভায়োলেট কালার দিয়ে ফ্লাওয়ারগুলো করতে পারো, যেখানে যেখানে ফুলের বাগান টাইপের বাগান করা আছে। ঠিক আছে, দেখো নিচের পোর্শনগুলো আমাদের হয়ে গেল। আচ্ছা, এবারে ঝুড়ি টুড়ি এইগুলো একটু শ্যাডো করে নেবে, এই ঝুড়িগুলো ব্রাউন, মাড কালার এবং ইয়েলো দিয়ে করবে। আচ্ছা, দূরের যে গাছগুলো আছে সেগুলো ব্ল্যাক, স্যাপ গ্রিন দিয়ে করে নেবে, তাহলে দূরের গাছটা হয়ে যাবে। ঠিক আছে, আর সমস্ত জিনিসগুলো যখনই করবে একটু পর পরে এটাকে 6B বা 10B পেন্সিল দিয়ে একটু পয়েন্ট করে ডিটেলিং করে নেবে, যাতে জিনিসগুলো প্রমিনেন্ট বা দেখতে ভালো হয়। তাহলে ছোটো ছোটো জিনিস তো, এগুলো পেন্সিল দিয়ে ডিটেলিং না করলে এত মোটা পেন্সিল দিয়ে ফিনিশিং আসবে না। এবং গ্রাউন্ডটাকে তোমরা একটু লাইট গ্রিন এবং লেমন ইয়েলো দেবে, যে জায়গায় শ্যাডো পড়ছে সেগুলো লাইট গ্রিন ইউজ করবে, হ্যাঁ, এবং পেন্সিল দিয়ে এটাকে শ্যাডোগুলো আরও সুন্দর করবে। ঠিক আছে, দেখো আমাদের আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট লিখবে কেমন লেগেছে। তোমরা এটা যে কোনো কম্পিটিশনে, রিপাবলিক ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে, যে কোনো হিসাবে এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, আজকে রাখি। হ্যাপি রিপাবলিক ডে, বাই, তোমরা ভালো থেকো।